আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। সেই হাওয়া আরও গতি পেয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD এর এক জনমত জরিপে। জরিপে উঠে এসেছে বিএনপি ও জামাতে ইসলামীর মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জরিপের তথ্য অনুযায়ী 34.7% ভোটার বিএনপিকে এবং 33.6% ভোটার জামাতে ইসলামীকে সমর্থনের কথা জানিয়েছেন। অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ব্যবধান মাত্র 1.1%। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি আস্থা রেখেছে 7.1% ভোটার। তবে এখনও 17% ভোটার সিদ্ধান্তহীন রয়েছেন, যারা আগামী নির্বাচনে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারেন। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে প্রাক নির্বাচনী জরিপের এসব তথ্য গণমাধ্যমকে অবহিত করেন IILD। জরিপ পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিল প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ। বিএনপির সমর্থনের মূল ভিত্তি হিসেবে দলটির অতীত অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতাকে চিহ্নিত করেছেন 72.1% সমর্থক। বিশেষ করে 30 থেকে 59 বছর বয়সী কর্মক্ষম ভোটার এবং কৃষক শ্রমিকদের মধ্যে বিএনপির অবস্থান বেশ শক্তিশালী। অন্যদিকে জামাতে ইসলামীর প্রধান আকর্ষণ তাদের সততা ও দুর্নীতিমুক্ত রাজনীতি। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটার এবং উচ্চশিক্ষিত বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে দলটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ন্যাশনাল সিটিজেন পার্টিকে সমর্থন দিয়েছেন 7.1% ভোটার, যার পেছনে বড় কারণ জুলাই বিপ্লবে তাদের ভূমিকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 3.1% সমর্থন। 22,174 জন নিবন্ধিত ভোটারের উপর পরিচালিত এ জরিপ বলছে, আগামী নির্বাচন হবে মূলত বিএনপির অভিজ্ঞতা এবং জামাতের মূল্যবোধ ও সততার মধ্যে এক রাজনৈতিক লড়াই। জরিপে অংশগ্রহণকারী 86.3% মানুষ ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।